ঘটনা কিতা সুমির কেন হারাইয়া কান্দে কয়েকটা দিন আগে তো তাই বাপ মারা গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমি জি স্যার। কিতা ব্যাপার তুমি কান্দি রায়? আসলে মানুষ মরণশীল, সব তো একদিন একদিন মরতে হইব, বুঝলাম। তোমার আব্বার লাগে যে কান্দি রায়। স্যার আব্বার লাগে তো খানরাম ঠিক আছে, কিন্তু আমার ভাই আনতে কিতা করলা? 40টা দিনও তারা ফুরবার দিলা না। ভাই আনতে কিতা করছেন? 40টা দিন ফুরবার দিছুন না? স্যার আমার আব্বাই যে সম্পত্তি রাখতে গেছিলাম, আমার ভাই আনতে বাদ ভাটুরা করে তারা সারা সম্পত্তি নিছেন। না, এটা স্বাভাবিক, তালিয়া মন খারাপ করিও না। কারণ বাপ মারা গেলে সব ফ্যামিলির ভাই এক থাকুন না, এক সময় না এক সময়ও আগলা দা হয়ে গেলাম না কি। যাই হোক, ভালো হয়েছে। কোনো দুঃখ নাই তো স্যার, তারা সই সম্পত্তি নিছেন কি নৌকা কি, কিন্তু আমার কি তৈব? আমার এখনো বিয়া শাদী হইল না, আমি লেখাপড়া করলাম, আমার দায়িত্ব কে নিব? দুই ভাই দেখি না না, আসুন তো দুই ভাই, আসুন দুই ভাই তোমার দায়িত্ব নিয়ম নিতা এবং নিবা, কেন তাই চিন্তা করা এখানে অগ্রিম? জি না স্যার, আমার ভাই আনতে যে হালত শুরু করছে, আমার মনে হয় বাড়ির থাকাও আমার মুশকিল হয়ে যাব, আর লেখাপড়াটাও বন্ধ হয়ে যাব। সুমি, আসলে তুমি হানানো অতিরিক্ত অগ্রিম টেনশন করায়, টেনশন করিও না, ব্যাপার সবটা ঠিক হইব। আর হয়েছে তুমি এখনো তোমার ফাইনাল পরীক্ষা, তুমি পরীক্ষা ফিসু এখনো জমাইলে না? খিলা দিতাম স্যার, আমার ভাই আনতে তারা সম্পত্তি লইয়া ব্যস্ত, এখন আমি কিলাইকে তার কাছে টাকা খুঁজতাম। না না, তুমি তো খুঁজাই লাগবো, দরকারটা তোমার, এটা ফাইনাল পরীক্ষা। তুমি যদি তারারে না কো, তারা তো বুঝতে নাই। আর দেখো, পরীক্ষাটা বালা বেলায় বালা রেজাল্ট করো, দেখবা তোমার চিন্তা তারা করা লাগতো না, তুমিও করা লাগতো না, মোটামুটি একটা বালা পজিশনে যাইবা ইনশাল্লাহ। স্যার কিতা তাকে যে কিতো হয়ে গেল, এই দিন যে আমি দেখবো আমি জীবনে চিন্তাও করছি না। আমার বাপ মরাই আমি বুঝলাম আমার দুনিয়াটা কত অসহায় লাগে। আচ্ছা বুঝলাম তো, বাপ মাথার ছায়া, এক সময় ছায়া তো সবসময় থাকে না। আচ্ছা তুমি চিন্তা করিও না, স্যার তো আছি আমি, যে সময় অন্তত বেশি আঁকতে দিবাই স্যার আছি তো, তুমি চিন্তা করিও না। গড়ে যাও বই। না ভালো বলছো কম। হ্যাঁ, আব্বা মরা বাদিয়ে জাজির বুঝা অনেক বালা, জাজি সেপারেট হয়ে গেল। হয় না, এখান তো ঠিক আছে, আমরা তো সব তো বাটুরা করে লেছি, ভালো বলছি, কিন্তু একটা প্রবলেম তো থাকে। কিতাব প্রবলেম হয়েছিল আমার মায়া করে হইল বিছনা চাদর খান পর্যন্ত বাটুলা হইয়া নিলেন। আর এখানে প্রবলেম কি তার বাটা বাকি রয়েছে না? রয়েছে, আমি সুমির হতাম। ও যে না সুমি চিন্তা করে লাভ আছে, তুমি বড় পাইছা বাপর পরবর্তীতে তুমি এই বাড়ির গার্জিয়ান মুরু, সুমি তো আর তোমার কাছে আসছে অন্য তাপবো খাইব। কি প্রেমের আলাপ দিলে কোন ধরনের মাত কথা? ছোট আপা কি টাকা খালি তার বইনি, তোমার বই নাই, তুমিও তো তার দায়িত্ব লইতে, তোমার তো অনেক ব্যাপার না, তুই ফট করে আমার উপরে দাঁড়া দিবি, ওটা হইনি। ভাবি দেখবো আমার কথা আমি বুঝি, আমি বেটা এখনো বিয়া শাদি করছি না, সংসার নিয়েছি না। আমার যে তোমরা এই ঘুরে যে নিয়ে আমার বাসা পাইয়া দিলা, আমার বাসা পাইয়া আমি কোনোদিনও হোটেলও খাই, কোনোদিন সকালে নাস্তা করি গিয়ে রেস্টুরেন্টের নিজে আর খুঁজে বাপ খাই, আমার কাছে তো ভালো হয়েছে ছোট ভাই। ছোট আফারে তোমার বেশি দরকার, ছোট আফারে যদি তুমি তোমার খান্দাত রাখো তো ভালো হইব তোমার লাগিয়ে, তাই না? আতফুরিয়া বাতরান দিয়ে তোমার খাওয়াইবা কিতা মাত্র রেগো ভাবি তো এরে ঘুরে রেগো ভাবি ই নয়া করি আর বিপদ আমারে দিও না, বুঝছো? আমি জেলাখান আছি, আমার ওলাখানো থাকতে তো ভালো আছে, তোমরা গেছে বই নে গিয়ে খাইলে তোমরা কমতো না, ও তো তা কিপটা আমি করো খেতে বাবা ইচ্ছা। হ্যাঁ শুনছো নাকি তো মাত্রা আমরা কিপটা আমি বললাম কিপটা বললাম, তুই যে কিপটা আমি করলাম কইরে বাটুরা খলিয়া নিলাম, সবে সমান 10 জনে সমান দিলাম, নিলাম না নিয়েছি তো
তখন দেখলে যে একটা প্রবলেম রয়েছে, সমী রয়েছে, গরো, এগুলোর ব্যাপারে তো সমান সমান আলাপ হইতো। আমি একটা জিনিস বুঝলাম না, এই যে বাঘ বাটুরা করলাম, একটা সুতা থাকলেও তো দুর্গতা দেখানোর কাম করো। আর কখন সুবিধাবাদী মাত্র এই বড় ভাই হিসাবে আমি দিতাম কি, এখানে খোঁজ কিতাম তুই। যখন তুমি কিতা হইতেছে না, কিতা হইতেছে না আমি তো সরাসরি ধরে কইলাম না তুই নিয়ে গিয়ে, আর আমিও আনতাম না, ইলান ওয় না একটা আলাপ আলোচনার তো আছে। তুই তো সরাসরি না কইতে পারো না যে তুমি বড় ভাই হিসাবে তুমি দিতে, এটা হয় ওই সব আমি বুদ্ধি এগুলো যদি এখন দায়িত্ব আমরা দুজন মাঝে এখন এলো বা বাট বাটু রাখো, বাট বাটু রাখো কিন্তু এটা ধার বাই বুঝছো, এগুলো তো জীবন তুমি ঠান্তই বাই ধার 100 বার এর লাগে আমার কত হইলো না, এগুলো যে লাখানা আছে ও লাখানো তা হতো, তোমার বাতো খাইলো আমার বাতো খাইলো, তাই তো তাই বেরি স্কুল কলেজ আছে আর পড়ালেখা। না না আমি বুঝলাম তো, কিন্তু একটা দিক না লাগলে তো একটা আলাপ হতো, একটা দিক লাগে কোনো দিক লাগা রাখতো না, যে সঙ্গে যে একটা পাইবা ওটা নিবা, যে সঙ্গে যে তা পাইবা তা খাইবা শেষ। দরকার হলো তোমার সকল দায়িত্ব এসে পালন করা লাগবো, ও হতা দো ও হতা দো ওটা লাগবো, ভাবি ওটা দো আমার টেকা দো। তোমারও খাইলো এক সপ্তাহ, আমারও নেই এক সপ্তাহ, ওলা বারবার আমি তো বারবার ওই জিনিসটা হয়ে যায়, মুখটা আলাপ করলে তো হয়ে যায়, দুজনে বাটিয়া নি মনে তো হয়ে যায়। তাই আছে তাই তা হোক, গরো আসিন, আমার বাবা মারা যাওয়ার সময়ও আসিন খান্দাক, অতদিন জেলা আসিন ওলাম থাকবো, কিন্তু তো এমন কিছু নাই। আচ্ছা তোর এখান কইছো ওখানে বলা ওলা ঠিক আছে, এর লাগে তো কইলাম আলাপ কথা, দেখো আলাপ করলে তো একটা তুমি আমার কিতা কইছিলাম মনে আছে? কত তো কইছি, তুমি আমার কো কিতা মনে করি সকলটা মনে করবো জোয়ালা। আশ্চর্য, আখটা উঠে বলে মনে আছে নি, আমি না বুঝলে কিতা করতাম, আমার কো তুমি যে কইছিলা বাট বাটুরা যদি তোমার মন মতো হয় আর বাফরখালী সম্পদ যদি তুমি ফাইলাও, তাইলে তুমি আমার মন মতো শপিং করাইবা। ও আচ্ছা, ও কথা তুই কেন মুখটাড়া করে কোয়া লাগেনি, আমার একটা শুরু করতে করো না, অসুবিধা তো নাই, আমার তো আর টাকা পয়সা কম নাই। হাসা হয়ে যায় করো তোমার ইচ্ছা মতো করো, অসুবিধা তো নাই। তে কাজ করো, খাই কো যাবো কি শপিং করা? যাও, অসুবিধা তো নাই, অসুবিধা কি? কে পয়সা আমি শেষ অল্লবকে গুয়াই হাজির, একটা শুভ মাত মাত্রাম কালকে আমি বাড়িয়ে দিতাম। আচ্ছা রাখো, দেখি কিতা লাগিয়ে গেছে, আয় রে বিতে কিতা গো হোসেন। ভাই সাহেব আমার তো সামনে ফাইনাল এক্সাম। বলো তো, তুমি তো বালা খবর, লেখাপড়া ঠিক মতো করো, বালা রেজাল্ট করো, এটা বালা তো। ভাই সাহেব আমি তো লেখাপড়া ঠিক মতো করলাম, আর তুমি তো জানো আমি যে ভালো স্টুডেন্ট হয় হয় কইরাম। আমি যে পরীক্ষা দিতাম, পরীক্ষার ফিস কলেজের বেতন এটা না দিলে তো পরীক্ষা দিবার দিত না, তা আমি কিলা পরীক্ষা দিতাম, তুমি তার টাকা পয়সা দাও, আমি ফিস গুনটা দিই, বেতন গুনটা দিই। এখানে ছোট মেয়ে দিছে না, তুমি পড়ো ভাই সাহেব, তুমি দিতা, ছোট ভাই দিতে চলে গেছে। না না না, এটা কথা ঠিক কুছ আমি দিতাম, আসলে একটা জিনিস দেখো যে আমরা তো তুই তো এখানে সবটা জানো, যে সম্পত্তির ভাগ বাটোয়ারা করে দিয়েছি, দুজনে অর্ধে অর্ধে দিয়েছি, কিন্তু আসলে কেস পয়সা তো আমরা পাইছি না, আমি তো একেবারে খালি কিতা কও তুমি কিতা মাতো ভাই সাহেব, তার পরীক্ষা ফিস কিলা দিম, আর পরীক্ষাও বা কিলা দিম, আর কয়দিন বাকি, যদি ফিস না দিবা তো পরীক্ষাও দিতাম পারতাম না। দেখলে কোনোভাবে ম্যানেজ কর, আমার তো আর খালি আমি। ও ভাই সাহেব তুমি যেন কইরা আমি ম্যানেজ করতাম, আমি কইতে কি ম্যানেজ করতাম, তুমি খোঁজাই আমি কিতা রুজি করে নি, বাপর খালি যা সয় সম্পত্তি আছে তুমি কেন দুইও ভাই বাটপাট রোল মিলাই নি, এখন আমি কইতে কি পাইতাম, আমার তো মাও নাই বাপও নাই, তুমি তেন সারা, তুমি তেন যদি আমার পড়া খরচ না দিত টাকে, আর আমি লেখাপড়া খরমুটা কিনা, আব্বার কত স্বপ্ন আসলো, আমি লেখাপড়া করিয়ে বড় হইতাম, বড় চিন্তা করতাম। ওগো বই কেন খান দিয়া কোনো লাভ নাই, আব্বা মরি গেছেন লগে লগে আব্বার স্বপ্নও মরি গেছে, ইতার স্বপ্ন এখন আর তুমি দেখিও না, আব্বা আসলা বেলা আব্বাই দেখছেন, তোমার তো আর কইছেন না তুমি দেখতা ইতার স্বপ্ন, এখন আমার কথা শুনো, খালি দৌ মারিয়া যে বড় ভাই সাহেবের কান্দে লাগবে আইও যে তোমার বাইকে একজন, তোমার বাইকে দুইজন, ছোট ভাই সাহেবের কাছে যাও না কেন, আমরা হইলে সংসার, আমরা সংসারে একটু খরচ বেশি, ছোট ভাই সাহেব এখন সংসার বুঝছই না, তার সংসারে বেশি খরচ না, তার সংসার হইল নি, তার হাতে তুমি যেটা দৌ মারিয়া এখন বড় ভাই সাহেব পালা করেছেন তুমি এক কাম কর, তুই ছোট মেয়ে নিছে যা, হ্যাঁ খোঁজ টাকা দেওয়া দেখো না কি গিরমিটি দেখাইয়া করতে পারিয়া গেলা ঠেকা। আমি একটা জিনিস বুঝি না,
তারা খালি দৌড় মারিয়া খালি পেট তোমার খান্তা তাই এখানে আল্লাহ আইসে থেকে তুইছে আমি দিলাম নি আমি তো দিছি না দিলাম নি তুমিও বেশি হক দেখায় দেখায় মাত্র তাই না শুনতে না পাই দেখো নি হ্যাঁ দাঁড়া খান্তা থাকো না বইন্ডে এক বাইক দেখলা আর বাইক দৌড় মারে আচ্ছা, কিনে বাদ দাও। বইলে কুত্তা চাইলাই আচ্ছা বাদ দাও ও গেছে কিন্তু আমি তো আর দিছি না ও কিতা কিতা কইলে তুমি কালকে কই দিতে যাইতাম না 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 আনোখা কিতার লাগি যে ঘুষা করো আমিও জিনিসটা বুঝি না তুমি কইলে না আমি কালকে যেতে মার্কেটিং করা ও তো যাও যাই মুতো তো যেতে তো আমিও করি সবার কইছো করি মনে কিতা মনে করছো কিতা যাইতাম না 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 আমি জানি তুমি যাইবে আমি যাই। তুমি যাইবে আমি জানি যাও আমার কোনো আপত্তি নেই ইয়া মাহবুদ কিতা কইতাম তোমারে আমি কিলা খান যে তোমারে আমি বুঝাইতাম নানি আমার মনে হয় ই জ্ঞান বুদ্ধিও নাই তোমার লগে মাতো থাকলে নাই তোমার লগে মাতো লাগলে আমার দিন কুমনে দি যায় রাত কুমনে দি যায় হাইঞ্জা কোনবার লাগ হয় নিশা কোনবার লাগ হয় কোনটা কইতাম পারি না আমি বিছনাত গুমো আছি না ডেইনোর উপরে গুমো আছে কোনটা কইতাম পারি না সবটা বলিলেই ইয়া আল্লাহ এক মাত মাতলাইনি ও এক মাত মাতলাইনি তোমার বার্থডে তুমি আমার একমাত্র জান হইলজার আদা খান তোমার বার্থডে আর আমি কিতা আয়োজন কিতা প্ল্যান করা মতো তোমার বিশাল আকারে প্রোগ্রাম হইব বিশাল আকারে প্রোগ্রাম করবো বুঝছো নি তুমি তুমি সোনা 22 ক্যারেট কিতা গিফট চাও হোক 22 ক্যারেট সোনা পাইছো লগে খানৰ দুয়োটা পাইবা এক সেম টু সেম মেচিং কইয়া দিব আই না বিয়া শাদির মাতো খন না কটা দিন যাও একটা লাইনও পড়ি কিন্তু একটা বিজনেস শুরু করি এখনও তো কোনো বিজনেসও যাইতাম পারলাম না বুঝছো না নি যদি ব্যবসা বাণিজ্য কোনটা বড় আকারও কোনো বিজনেস শুরু করিলাই তখনও বিয়ার সিদ্ধান্ত লই ওই ইয়াল্লাহ মাবুদ তুই টেকা লইয়া চিন্তা করুন আমার কাছে কেস টেকা আমদা টেকা আছে তোমার কিতার দরকার খালি তুমি আমারে কইতে দেরি হইব লইয়া ইয়া আজি লইতে দেরি আল্লাহ মাবুদ তোমার কিতার দরকার খালি কইব তুমি কইতে দেরি হইব আমি লইয়া আইতে দেরি কিতার দরকার খালি একটা নক যাবে কুয়াশাও একটা টেক্সট আচ্ছা ঠিক আছে ও সোনার নেকলেস আর খানোর দুল নানি কনফার্ম এখন বার্থডে দিন নানি পার্টি তুমি কিতা ফিল্ম দিয়ে আইবে মানে ড্রেসটা কিতা লোয়া যায় লেহেঙ্গা বিয়ার খালো কিন্তু আচ্ছা বুঝছি না রং হইছে আমার রং তোমার লগে লইয়াও আচ্ছা আমি তোমার বাদে মাত্রা বাদে বই নাইছে কিতা লাগি আচ্ছা কিতাবে পয়সা সামনে তো আমার ফাইনাল পরীক্ষা তোর পরীক্ষা নেই বালা এটা তো সুন্দর জিনিস মনোযোগ দিয়ে পড়ালেখা করো যত বেশি পড়ালেখা করবাই তত বালা রেজাল্ট করবাই মার্ক বেশি পাইবাই বুঝছো ইনো আমার লগে নামাইতে কে ফোরাত মুখ যাও ভাই সাহেব আমি তো ফোরাম ঠিক আছে আচ্ছা কিন্তু পরীক্ষা যে দিতাম পরীক্ষার ফিস তো এখনো দিলাই না তুমি তেন খেও এরপরে কলেজের বেতনও রয়েছে তাছাড়া তো আমার পরীক্ষা দিবা লাগে দিতা না এটা তো হইছে না দিছত না এখনো কিলা দেবো তুমি তেন তো খেও দিলাই না রে এটা তো হইছে না যা বাইসা বলতেছে যা এটা তো দায়িত্ব বাইসা বলতেছে তাহলে গিয়া হবা আমার বাইসা বলতেছে গেছিলাম বাইসাবার বাবে সাফ নিষেধ দিছেন তারা আমার পড়ালেখার কোনো খরচ দিতে পারতো না তারা দিতে পারতো না বাইসা বাইতে পারতো না কইছো তুমি দিতে আর কি আমি কইতো না এটা তো আমি বেটা এখনো গড় সংসার কোনটা করতে পারলাম না বিয়া শাদিও করতে পারলাম না কোনটা লাইলে কোনো রুজি রোজগারও লাগতে পারছি তোমরা আমার লই কোন আলোচনা শুরু করছো ভাই সাহেব তোমার হাতে তাইলে তুমি ঠেলাই দাও বড় ভাই সাহেব গেছে গেলে তোমার কাছে ঠেলাইয়া দেন আমি যাইতামটা কই তাই তো বড় ভাই আপা মরা কি তাই বড় মহা বিপদে পড়ে গেছি বুঝতে না বে তুই আমার কাছে এক টাকাও নাইবা আমি তো 20 খাইবার 1 টাকা দুই খাই তখন আমি ফাইনাল পরীক্ষাটা দিতাম না নিবা আমার তোমাদের বুঝা মনে করাই নি এখন আমি তো আগে ইলা তোমাদের কাছে আসলাম না আমি তো তোমার চৌকর মনি আসলাম একমাত্র বই না আসলাম আর এখন আমার অবস্থা হইতো নি বুঝছি রে গো বোন এখন আমার কাছে 20 খাইবারও 1 টাকা নাই ওখন আমি কইতো না দিমু তুই কসাই খিদা কইলা 20 খাওয়া টাকা নাই নানি আর গার্লফ্রেন্ড ওর বার্থডে কিতা দিতাই না দিতাই বা গার্লফ্রেন্ডের বার্থডে কিতা ফিনতো কয় বড়ি শোনা দিতাই ওটা মাত্র ঠিকও মাত্রায় ওখন কিন্তু রবি সারা করিল দে তুই মিজাজটা কিন্তু পুরা উফতা করিলিছ আমি কিতা মাতি না মাতি কোনানো খাল লগে মাতি না মাতি তুই কিতা পাটলস না কিতা কোনস না কিতা খান আগবই আমি খাল লগে কিতা মাতি খারে কিতা দিলাম না দিলাম আমার গার্লফ্রেন্ড 2 দিন বাদে আমি গুলো বিয়া শাদি করব আমরা সংসারী হইতাম সুখে শান্তিতে থাকতাম ইগু সুখে দুঃখে যদি আমি থাকি না খার সুখে দুঃখে থাকতাম
বাপর খালি যা বিষয় সম্পত্তি পাইছি সকলটা দিলাই মগুর নামে তোর কিতা তোর কোন সমস্যা নেই না ভাই স্যার আমার তো কোনো সমস্যা না তোমার যেটা আছে তুমি সারাটাও দিলাও আমার কোনো সমস্যা না কিন্তু কত হইলে ভাই স্যার আমার পরীক্ষার ফিসটা তুমি দিতে না নিবা আব্বার কত শখ আসলো আমি লেখাপড়া করতাম লেখাপড়া করি আমি পড়াশোন তো হইতাম এখন তুমি না যদি আমার পড়ার খরচ না দাও আমি কিলে লেখাপড়া করবো আর আব্বার স্বপ্ন আমি কিলা পূরণ করবো এরকম দেখো না আব্বা দুনিয়াত নাই তাই দুনিয়ায় থাকলে তো তার শখ আর স্বপ্ন ফুরাইতা দুনিয়ায় নাই আর স্বপ্ন ফুরাইয়া কিন্তু তাই দেখবানি পরীক্ষার ফিসটা দিলাও রে বাবা স্যার আমি পরীক্ষাটা দিলাম ফাইনাল পরীক্ষা না দিলে আমার একটা বছর মিস হইছে ইয়াল্লা অত খান্দা তুই খান্দা কইছিল অত চৌকর মাইন তো কইতো নি আইবি খান্দা খান্দা ফের কই যাস না মিজাজটা গরম করিস ও যাইতে তুই বাইসা ওর কাছে হনো যা আমার কাছে টাকার কথা কইছ না আমি কি টাকা ফাড়ল লই বাইসা বলেছ তো গেলাম তাই না তো না করা দিতা না চার বড়া লেখা বাদ দিলাও তোরা লেখা হইয়া কি তুই যাও যে সামনে বান্ধি খাম কোন না বাসা আসসালামু আলাইকুম স্যার ইসলাম কিতারি ভালো আছিস নি জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো যে সুমির কিতা খবর লইছিলেন তুমি জি স্যার আমিও মাত্র তোরা বার থেকে এলাম কিতা খবর করছেন তাই তো স্যার এবার পরীক্ষা দিত না ফাইনাল পরীক্ষা দিত আর অত বালা ছাত্রী পরীক্ষা দিত না কিতার সমস্যা কিতা রে স্যার পরীক্ষা দিব কি লাতে তাই যে দুই ভাই আছেন জানি এই দুইগো তো মানুষ না দুইগো আস্তে আর অমানুষ ও তাই কিতা পরীক্ষা দিতে দেন না স্যার তাই কোনো দায়িত্ব লইতে স্যার না তার আর পরীক্ষা তো অনেক আচ্ছা দায়িত্ব বা এই মুহূর্তে পরীক্ষা তো দিবার দিত না নি তারা কোনো এটা কিছু গেছে না কয় কোনো টাকা পয়সা দিতে পারতো না বেতন বা যে আমরা রেজিস্ট্রেশন ফিস আছে 1 টাকা কয় তাই দিয়ে দিবার দিত না ও টাকা পাইছে না এর লাগে তো কলেজ হওয়ার না তাই স্যার সুমির মনে হয় স্যার পরীক্ষা দেবই তো না কে দেবই তো না আচ্ছা আচ্ছা তুই একটু আসেন তারা স্যার আমিও মাত্র এলাম স্যার আজ আমার লগে আবে একটু বাহরি দেওয়ার সাহায্য করবে একটু মাথা চায় স্যার আপনি আইব কাবিছে না না তুমি খালি কই ও সারে অপেক্ষা করো একটু তো বাড়ি গেল ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তুমি কিতা ব্যাপার তুমি তো পরীক্ষা দিতে না বুঝলাম না তুমি হান্দি রেখে তুমি স্যার আমার বাপ পরে আমার কপালটা পুড়ে গেছে আল্লাহর দুনিয়াতে এখন আমার কেউ নাই আমার দুই ভাই টাকা করতেও পারে নাই তারা কেউ রাজি না আমার দায়িত্ব নিতা আমার কোনো লেখাপড়ার খরচ বলে তারা আর দিতে পারতেন না তার পক্ষে সম্ভব না আচ্ছা তুমি খান দিও না আমি ব্যাপারটা বুঝতাম আর কি। পরীক্ষা ফিস তো আবার তো জরুরি না তুমি খান দিও না আর ওই কলেজের ফিসের ব্যাপারে চিন্তা করিও না আমি ফিসের ব্যাপারে আমি দেখলাম কিতা করা যায় তুমি পরীক্ষা দেওয়া লাগবে প্রিপারেশন না ঠিক আছে জি না স্যার আমি পরীক্ষা দিতাম না আমার থাকা খাওয়ারও কোনো ঠিক ঠিকানা নাই আমি পরীক্ষা কিলা দিব স্যার আমি কই থাকবো কি তাকাইমো রাস্তা থাকবো না গাছতলা থাকবো তার কোনো ঠিক ঠিকানা নাই আমার তো কোনো কেউ নাই আমি কিলা লেখাপড়া করবো স্যার আমার তো কিচ্ছু নাই এখন আর স্যার তাই কিন্তু ঠিক কথা কইছে তাই যে সময় ছোট আছিল ওই সময় তাইর আম্মা মারা গেছে পরে তো তাইর আব্বা কষ্ট করে তাইরে পড়ালেখা করাইছে তাইর আব্বা মারা বেশি বিপদে পড়ে গেছে তুমি দেখো মানুষের জীবনে উত্তম পতন থাকে তোমার এই মুহূর্তে হয়তো আমি একবারে পতন হয়ে গেছি স্যার আমার আর না কিচ্ছু বাকি নাই মানুষ হুটুট খাইয়া পড়লে আবার উঠিয়ে দাঁড়ায় তুমি দাঁড়াবার চেষ্টা করো স্যার আসি তো আপনি থাকে কি তৈতো স্যার আপনি আমার কয় দিন দেখবা একদিন 2 দিন 1 মাস 2 মাস বাদে আমার কি তৈব স্যার আচ্ছা ঠিক আছে আমি বুঝছি তো তোমার সুমি আগে অন্তত পরীক্ষাটা দাও ফরটা নইলে ফরে চিন্তা করবাই স্যার আমার জীবনেরও কোনো গ্যারান্টি এখন নাই আর এক পরীক্ষা দিয়ে আমি কিতা করতাম আপনি কইছেন আমার সাহায্য করবা আমি কৃতজ্ঞ আপনার প্রতি কিন্তু স্যার আমি পরীক্ষা দিতাম না ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্যার আমিও অনেক রিকোয়েস্ট করছি স্যার রাজি হয় না কয় যে পরীক্ষা দিত না স্যার আসলে স্যার তাই
খুব প্রেশারের মাঝে আছে, মানসিক সমস্যা ধরেছে, তার বাই আনতে যে টর্চার করে তাই বুঝতাম পারছি বুঝতাম পারছি। ঠিক আছে আমরা যাই কি স্যার? না তুমি যদি দেখো না জি স্যার, তেরা আমি যাই কি? আসসালামু আলাইকুম। এই রাত কালীন বইয়া তুমি মাঝে মোবাইল দিয়ে নারিং বিরিং করে কিতা রাত তো মানো না নি আমার সকলতার মাঝে খুঁজতে হবে আশ্চর্য সকলতার মাঝে কিতা এইগুলো তুমি ভুল করার লাগে আমি তোমারে কইতাম কিটা ভুল করছি হে ও যে রাত কাল তুমি নারিং বিরিং করা হ্যাঁ এখানটা তুমি নারিং বেরিং কো তো নারিং বিরিং করবো না ও আমার সকলতা তোমার পালা লাগবো কি লাগা পালা না লাগারই কথা ফুরান হয়ে গেছে নখাও তো খালি উল্টা মাতো একটা কথা কইলাম তুমি রাত কালীন মাঝে মোবাইল টিপাই যায় এর লাগে কইলাম আমি কারণ নারিং বেরিং করাতে আসলাম আমি ভিডিও করাতে আসলাম অক্টাও নারিং বিরিং রাত খাল ভিডিও করে রাত করি কি ওর ভিডিও এটা শুনো নারিং বেরিং না রাইত খাল আমি ভিডিও এমনি করাম না রেগো আমার দুলাভাই উঠিয়া কইছেন যে একটা ভিডিও করিয়া দিতাম আমার ভিডিও দুলাভাই দেখার কোন দুলাভাই ওই যে কারণটা তখন হায় আল্লাহ কানাডার দুলাভাই কানাডার দুলাভাই একটা ভিডিও কল দিলেন না কেন তোর তো হয়ে যায় তোমার দেখলে ইলাবালা করি জানি না রেগো তাই উঠিয়া কইছেন ভিডিও করিয়া আইতাম ও দিছি আবার হয়ে যায় নারিং বিরিং নাই আচ্ছা বাদ দাও এটা আমার বাদ দাও যাওছেন বাদ লো আমার ছোট বুক লাগছে বাদ দিতাম আমি তো রান্না বাড়া করছি না মানে রান্না বাড়া করছো না মানে কিটা ফেরে শুনো বহুত তোমার এই সংসারও আমি গাদার লাখান খাটিয়া গেছি সংসারে আমার কোনো দাম নাই এমনিও দাম নাই আমি তোমার সংসারের সব কাম কাজ করছি তোমার বাপর সেবা যত্ন করছি যত জীবন তোমার বাপ বাঁচি আসলো তত জীবন আমার সেবার কোনো কমতি হয়েছে না আমি আর পারতাম না গো দেখো দুনিয়ায় এমন কোনো বেটির নাই যে বিয়া ইয়া ইয়া রান্না বাড়া করুন না সেবা করুন না ইলা কেউ থাকলে করতেও এখন হল না এখন তো আরামে আছো রান্না বাড়াত কিতে হইলো প্রবলেম না আমি এখন রান্না বাড়াও করতাম পারতাম না সে করতো খানে তোমার বোন সুমি ছোট আফা করবা খানে তাই কি তাই লাগান গাত খালি বাতাস লাগাই লাগাই থাকতানি আমার বোন সুমি রান্না বাড়া করতো দেখা করতো আমি করতাম বান্দি আনছনি না না রাখো তুমি সেটি যাইও না আমি কইলাম আসলে সুমিও তো কোনোদিন এটা করছে না এটা করতে পারবো না এটা আমরা খানে পারতাম না বইন্ডে কি তাই লাগান আজীবন কি তোমার রাখানটাত রাখি দিবাই নি কিনা বইন্ডে বিয়া শাদি দিতা না বইনের শিকার দরকার নাই জামার বাড়ি গিয়া কিতা করতা কিতা বয়ে বয়ে খাওয়াইব নি না তাকে না না এটা তুমি শিকার ঠিক তো দরকার আছে করছো তুমি খালি দেখো তোমার বইন্ডে আমি কিলা খামলা তাই সুটাফা ও সুটাফা দেখো না খাম কাজ হিটটা না কিতা গো তুমি এলাকান তোমার গাত বাতাস লাগাই লাগাই আটবাই চলবাই ফিরবাই দৌড়িবাই আর আমি কিতা তোমরা সংসার ঠেলতে ঠেলতে এলাকান খালো হয়েছি আমি হ্যাঁ আমি এলাকান আসলাম নি আমি বেটি আইসলাম কিলাখান আর হয়েছি কিলাখান হ্যাঁ কিতা করতাম এখন আমি কিতা করতে এবার খাম কাজ করতাই এলাকান বই থাকলে ফায়ার উঠে খাওয়া দিলে বই থাকলে হইব নি আমি তো কোনো সময় কাম কাজ করছি না করছো না করা লাগবো না না রাখো তুমি ইলাম কইও না সুমি আসলে ঘটনা হইছে খামকাজ তো শিক্ষা লাগবো না ও তো 2 দিন বাদে ওখানে বিয়ার আলাপ টালাপ আর 2 দিন বাদে হয়তো বিয়া দেওয়া লাগবো একটু খামকাজ শিক্ষা না গেলে দিনও গেলে তো কথা শুনতে হইব আমার বাড়ির মানুষে কিতা কইরা খাওয়াইতা গো বোন ভাই সাহেব এটা তোমরা কিতা মাত্রা তার মানে কিতা এই বাড়ির বাচ্চাটা খাইতে হইলো কিতা আমার খাম করে খাওয়া লাগবো নি সুমি আসলে কথাটা এইভাবে নিলে তো অসুবিধা নিজের গরো খাম কাজ করতে এগুলো তো সবই করে আমরা তো ওখানেও কইরাম একটু খাম কাজ শিখতে আর তো কিচ্ছু নাই এটা শুনো এটা দুসুর মুসুর মাত মাতিও না ক্লিয়ার কাট মাত বালা যেখান করি কান খুন আর খালি দুসুর মুসুর মাত এটা বোন শুনো ই সংসারে যদি থাকতে চাও খাম করি টাকা লাগবো খাম করবাই বাত ফাইবাই খাম করতাই না বাতও ফাটতে ফাইতাই না এই বাড়ির ঠাইও নাই যে সাম কবাই দিবার হইয়া যাবে ভাই সাহেব আমার ও দোষ হইতো আসলো নি আব্বা জীবিত থাকতে আমি আসলাম তোমরা শুকর মন কলচার টুকরা আমি ভাত না খেলে তোমরা ভাত খাইছো না আমি না যতবিল না ঘুমাইছি তুমি তাই না ঘুমাইছো না আর এই যে আমি ওবারে খামলা ফুরি খামলা ফুরি তো তোমার খাইছোতে ও ঠিক কথা খামলা ফুরি তো তোমার খাইছোতে হইছো কই না রই যায় খাই তো দেব কিতা খুঁজতা কাল ভাত খাইয়া কইছি বে বোন তোর তো বাবিও নাই রে গো বিয়া শাদি করছি না বাইসা তো সংসার বাবি আসন বাপ বিয়ে বাইসা ওর হুটোর মাই শুনি যাই অন্তত বাইরে প্লেট খান দইয়া দে কিতা কইলে আমি খামলা ফুরি নিব আমি বান্ধি নিয়ে দিছি আমার প্লেট দোয়ার কথা কইলিছো ওখান থেকে বাবির হল খাম তুমি এবারে যাইছিয়া করে লিটা এটা সাপসো আমারও কথা গোবর
তুমি যদি বাবির যদি অকল খাম যদি তুমি করো না নি আমার সংসারের ওই অকল খাম দেখ দেখি এই আমার তাই নাই তুই কিতা উল্টা পাল্টা কথা আমরা লোকে কিতা তাল বিলাস আমরা কাম করে দিলে তোর তুই বিয়া কর তোর বউরে দেখা বল আমার বউরে তো আমার বউরে কাম করে আমার বউয়ে কাম করো ইবুরে খাওয়ার প্রস্তাব দেয়নি আল্লাহ একটু হামিক তো না নিও গুণ শিকাইরা করাইরা ওতে আমারও ফিলেটো কিন্তু দিয়া হি বুঝছত নি দিয়ে গো গুদ দইস দইয়া হি যদি বাচ্চা ইচ্ছা মনে করস বাইর ইয় খাইতে দিয়া তুই ও দিয়ে দই তুই দেখো না নাই কিতা করবাই নিজর বুঝ নিজের ফদর কুবা দাইতা এই তুই কি দামাতস আমার দেখা দেখি তুই তাই কাম করাই দিনি ইয়ে বাইসা দেখি আমার ভাই ফিকাফলো আমার ভাই ফিকাফলো ইয়া বাইসা কোনো লাভ নাই তাই যদি তোমার গরো যদি খাম খইরা যদি ভাত খাওয়া লাগে তে আমার গরো খাম খইরা ভাত খাওয়া লাগে আর নাইলে আমার কেন আশ্রয় নাই তো বাইসা ঠিক আছে আমার ঘরের কাম কাজ করিয়া যদি ছোট ভাই সময় পাইন তো তোমার ঘরের কাম কাজ করিয়া দিবা এটা হইলে ভাবি আগে তোমার গরো খাম করবো কই দিয়া যদি সময় থাকে তো আমার অন্য খাম করতে মগর মূল্য কি আমি উড়িয়া ইয়া জুড়িয়া বইছি আমি বাড়ির হুয়া নাই আমার কিন্তু এই বাড়ির বলবো না দাবি নাইনি হক নাইনি আমার গরো আগে খাম করবো আমার গরো খাম কইরা যদি সময় থাকে তোমার খাম ও হুন্ডা দাও কি তুই বেয়াদব কোন কত বড় বেয়াদব হচ্ছে বড় ভাইয়ের লোকে বড় বাবির লোকে তুই তর্ক কর তা ভাইয়া সেটা দাঁত ফলাই দিম তুমি তা ভাইয়া দাঁত ফলাই দিও আমি কি আট বসে উঠতাম আমার আট চলবো আমি লাট বসে উঠতাম ধরো না তোমার ভাই সাবরে কাল ধরো লাম্পা মাপাতে সকলটার মাথা খাই লাম্পা মারতে আমি দৌড়লে কিন্তু তোরে একেবারে ভাই সাহেব বন্ধ করো তোমার মুখটা বন্ধ করো আমি কাম করতাম তো ভাত খাইতে হইলে কাম করে খাইতে বলবো তো আমি দুইও বাইর করো কাম করবো কাম করিয়া বাদে আমি ভাত খাই ও ঠিক আছে সমান ভাবে কাম করবা আগে আমার খামর শুরু করব ওই আগে আমার কাম শুরু হইব পরে দি তোমার ঘরের কাম কাজ করবা আরে শুনো ওই দাও তুমি যাও পুরো উসমানে টাকাই বুঝা ঠিক নাই লাই কোন পরীক্ষা বলে তারে রেজু আসসালামু আলাইকুম স্যার আসসালাম কিতা খবর তো স্যার আছে আপনি ভালো আছেন নি আসি ভালো সুন্দর খবর তো জানিস নি জানি স্যার তাই অবস্থা তো বেশ ভালো না স্যার কি করে তো তাই দুইও ভাই আছেন জানি স্যার ওই তো দুইও ভাই তো আগলা তখন এখন তো তারা করে আগে যে খামলা বাইটি যে খাম করতে বুঝছেন নি ও খাম না নি তাই এখন দুইও করে করে স্যার তারা দুইও নিয়ে দুই ভাই গরু কাজ করে তারা দুইও ভাই জঘন্য একবারে সেলফিশ নিমু হারাম একবারে মানে কাজের মেয়ে হিসাবে বইনটা ব্যবহার করে জি স্যার আসলে তো এটা ভাই তারা বড় জঘন্য রে তাহলে ওই দেখা হয়েছিল তো এদিন দেখা হয়েছে স্যার যে খান্দন খান্দে এরপরে তাইর অবস্থা নাই স্যার যে কষ্ট লাগে তাইরে দেখতে এখন ইলেহান ব্যবহার তোরে মানুষের হাত নগরও বইনের লোকের তো করে না ও তো জঘন্য তো এটা ভাই তারা স্যার কইলাম নো স্যার এরা সেলফিশ দুইজন তারা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না স্যার আর তারা দুইজনে কি তারা জানেনি তারা বোর কথা উঠে আর বই এই আমি তো যতটুকু জানি তার বড় ভাই বিয়া করছে ছোট ভাইও কিতা বিয়া করেছেন ছোট ভাই বিয়া না করলে বড় ভাইয়ের বউর কথা দুইজন উঠই না আর বই ও মানে তিনজন এক গোয়ালার গরু স্যার না গরু ফিরে ঠিকও আছে আসলে হইতাম স্যার ও মানুষেরা আসলে তাই লাগে কষ্ট লাগে এবার স্যার সুমিয়ে তো স্যার কোনো সুযোগ দেয় না বুঝছেনি আমি তো চাইছিলাম যে পঞ্চায়েতের মই মুরব্বী লইয়া ওগুলা মাতলাম মনে না পঞ্চায়েতের মানুষ লইয়া মনে করো মাতলাইও বালা বা পঞ্চায়েতে এখন কটু কথা তারারে কইলো বালা বইনের পক্ষ দরিয়া বা ন্যায় নীতি বিচার করাত গিয়া এরপরে বর্তমানে তাই জেলা আছে এসছে যদি আরও মানসিক টর্চার তাই উপরে পড়ে তো কিতা হবে এখানে অবশ্য ঠিক কথা কইছেন স্যার স্যার আপনি একটু চেষ্টা করুন না যে তাইরে বালা এক জায়গায় বিয়া শাদী নিয়ে দেওয়া যায় সপ্তাহ পরে তারা তো হল্লা তা কিছু করতেইব খারাপ হইল গিয়া আমার মনে হয় যেহেতু আপনি আমরা শিক্ষক না আপনার কথা তারা মান চেষ্টা করে দেবেন না স্যার এতিম বাচ্চাগু তার সওয়াব হইব রাজু তুমি কিতা মনে করো আমি মাতিছি না আমি তারা দয়ে বাই লোকে মাতিছি তারা তো আমার আরো সন্দেহ করে আমার বইনের লোকে কিতা অবৈধ সম্পর্ক নিয়ে এই নি সেই নি আরো পাঁচ পঞ্চায়েত দোলা করিয়া আমারে তারা আরো কিতা আসো তোমার কইতাম কিতা বুঝছি স্যার কারণ দিও ভাই তো চলাফেরা বুঝা যায় তার মন মানসিকতা কিলা ঠিক আছে
আচ্ছা ইয়ো কিতা তোমার পরীক্ষা আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? আচ্ছা তো যাই দিচ্ছে স্যার, ঠিক আছে দোয়া করবো স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্য খালাম আমি কইছা ও আমি তো আইও বাবা আইও বাড়িত কইলো ইয়া আল্লাহ মালিক বাড়ি তো কলকাতা মাথা যায় না অসুবিধা আছে লাগে অন্য আইছো না আইও সকলটা বলতে কি চাতে আমি তো কিছু আল্লাহ আইলে না বুঝতেও না আচ্ছা লাভ হইব আমি কি বলতাম তুই কিছু জানোস নাকি আমি তো কিছু বুঝলাম না। বউ ন বউ স্বার্থ না হইলে তো ভাইসাব সকালখানে গিয়া লাভ নাই রে ভাইসাব কিতাবা খালামানি ভাই কিতা লাগি ভাইসাব একটা খবর করলাই তুমি ইয়া আল্লাহ মালিক ভাই সাহেব রে একটা একলা ডাকছি না দুইজন দুই ডাকছি ও আচ্ছা দিও তো এটা খইলাও রে বা খইলাও কোন কত হইলো গিয়া তুমি তেন তো জানো আমার টাকা পয়সা অর্থ সম্পদ কিছুরও অভাব নাই ইয়া বাবু দিকান আবার কইতে আইনি বা তোমারে তো দেখতে লাগে না যে তুমি অত সম্পত্তির মালিক অত টাকার মালিক ফেরত তো লাহান লাগে বা তোমারে দেখতে কেমনে কিন্তু তুমি মালদার রেবো তোমার কিন্তু কতরা ফিশারি রেবো ই আস্তা আওর তোমার মুরগোর ফার্ম কতরা তোমার এর বাদে অন্য যে গাছ লাগাইছো এক বাড়ির কত বড় বাড়ির মাঝে বাগান হয় গাছ লাগাইছো কিন্তু গাছও তো তোমার খুঁটিতে খারাপ আচ্ছা রাখ রে বাকি তার জরুরি সকাল শুনিলে জানো খাই সময় নষ্ট করে কইলাও কিতা কিতা মাতা ইয়া আল্লাহ মালিক ভূমিকা না দিলে তো বুঝতে নাই আচ্ছা কও চাইন আমরার মেম্বার চেয়ারম্যান এলাকার মই মুরব্বী যারা আছে এরা কি আমার কোথায় উঠে বইনি তে উঠবো বইব না নিবা তোমার টেকা আসন কো টেকার গেছে অকলতা চেয়ারম্যান ইলেকশন করা হলো তুমি দিলা 30 লাখ টাকা চেয়ারম্যান দে ইয়ত ইলেকশন লাগাই পারলাই মেম্বারে দিলে ইলা অকল ফুস্টারর টাকা তুমি তে তোমার কোথায় উঠতো বইতো না আমার কথা শুনতো নি বাবা তুমি কিতা আমরা দবাইরে আনাইছো নি যে তোমার টেকা কতখান আর পাওয়ার কতখান ওখান শুনাইবার লাগি না কিতা ইয়া আল্লাহ মালিক পাওয়ার দেখাইবার লাগি না এবার আচ্ছা তে কিতা লাই অতটা টাকার পরেও আমি সুখী না সুখী না কেনে সেনে বিয়া তো দোকান করলাম ওই ওরে বো তুমি তো বিয়া করো তোমার এক নামও দিকে চাস্তা এলাকায় বউ ফিটানি টানি তুমি এখনো বস্তানো যদি নানি বাংলাদেশ সমাজে কোনো সেরা পুরস্কার দিত না বউ ফিটানি পুরস্কার তোমার 1 নম্বর পুরস্কার দিব যার আয় দেবো সাই দিব তো ইকান জিগাইলে না বউ ফিটাই কেন ও ফিটাও কেনে এইখান তো আমি কইরাম সেটা মারো কিতা কিতা লাই মারো মারি কেনে দোকান বিয়া করলাম এগুর গরত ওইতে 3 ফুরি হুম আর গুর গরত 2 ফুরি ওইতে 5 ফুরি এগুতা এগু ফুয়া জন্ম দিতে পারলাম না কখন কিতা করতে বুঝছি রে বনো বেড়া লাগছে রে বো ফুয়া নাই করি নানি ওই নাহি ঠিক আছে একটা ফুয়া তোরে কিতা কথা এতিমখানা তোরে দিতানি না বাইসা বেগত না কিতা ইয়া আল্লাহ মালিক এতিমখানা যাইতা এখানে বা তে কন্যা তো তোমরার গরু কন্যা আমরা গরো মানে কিতা মানে ওই যে তোমার বোন সুমি আচ্ছা তাই কথা কই আসলে দেখলে খুব দুঃখ লাগে মা নাই বাপ নাই খুব কষ্ট করে আচ্ছা কইলাম কি যদি তোমরা রাজি থাকো তো তোমরা বইন করে আমি বিয়া করতাম বাইসাব জুতা কইয়া তো লইতাম বাইসাব না কিতা করতাম আমার একবার তাও অনুমতি দাও তারে উসমাইনও গস্ত নাই বাইসাব খালি অনুমতি দাও দেখো মাদ্রাস ফাটাই দিব আমি গা বাদাঘাট বইতাম আরে রাখ তুই একলা বাজার দিতে নে ওবা শুনো সাইন তুমি তো বহুত বড় সাহস করে লিছো তুমি কোন সাহসে আমার বোনকে বিয়া করার কথা কইলা তোমার টেকা হয়ে গেছে করি আর সম্পদ হয়ে গেছে করি কিনা আমার বোন যে তোমার দিলেই মু কিতা বাপ তুমি কোনানো আর আমরা কোনানো এখান তোমার একবার হিসাব করছো না ইয়া আল্লাহ মালিক এর লাগি তোমরা দুই ভাই আমি দেখতাম পারি না কিতার লাগি? তোমরা বেশি বুঝো তোমরা তো বাপর খালি সম্পদ আছে দুইগে বাট করিয়ে নিয়া বইতাছে ক্যাশ কোনো টাকা আছে কি না ইকান তো ঠিক আছে ক্যাশ টাকা নাই তোমরা যদি লাগে দুইজনে 10 লাখ নেও না আমার ফিশারি আছে 20-25টা দুইটা নেও দুইজনে নিয়া মাছ খাস আরো ব্যবসা করো ব্যবসা করলে না উঠে দি উঠতায় কি তো হইছে 10 লাখ করে কইরা দিও ভাই দিদি ভাই নাই ওই আমরা দিও ভাই লাইনও নাই আর যদি ব্যবসার টেকা টিকা লাগে কিংবা অন্য কোনো ব্যবসা করতে চাও টেকার অভাব আছে আমার কাছে টেকা দিব কোনো অসুবিধা না ইকা ঠিক আছে আমরা এক জায়গা দুর্বল আমরা দিও ভাই গেছে নগদ কোনো অর্থ নাই নগদ অর্থর কারণে না নি আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতাম পারলাম আচ্ছা তুমি যদি ইলা যদি একটা সিদ্ধান্ত যাও না যে আমার বোন দিয়ে তোমার কাছে বিয়া দিলে তুমি আমরা দিও ভাই 10-20 লাখ টাকা দিবাই বা ফিশারি 2টা দিবাই ওই লাগলে আর একটা বড় খালি বাড়িও খান দিতে হইবে ওখানে গাছ লাগাইছো ওখানেও দিতে হইবে বুঝছো নি ইকা ইলা যদি ওই না নি আমার মত আছে ভাই যাও তোমার আর অনুমতি লইরাম না আমার মত আছে এই দুই রাখ কিতা পাগলামি শুরু করলে 10 লাখ দিবা না তুই একবার চিন্তা করে দেখ সমাজও তারার অবস্থান আর আমরার অবস্থান কোন
কোন হিসাবে বেটার কাছে আমরা বোন বিয়ে দিলি শুনো বড় মিয়া তোমার বইনকে বিয়া দিতে কি তার টাকা পয়সা লাগতো না ই টাকা পয়সার চিন্তা তুমি তেন করা লাগতো না তোমার বইনকে যদি আমার কাছে বিয়া দাও যা খরচ আছে সব খরচ আমি দিম সব খরচ তুমি দিবাই মানে আমরা এক টাকাও খরচ নাই না না তোমরার কোনো খরচ নাই যা খরচ লাগে আমি দিব আর তোমরার বোন যদি আমার ঘরে বউ হইয়া যায় রাজরানীর মতো রাখবো সোনা গয়না জেলে ফিলিমু আর খাবিন কিতা খাবিন খাবিন তোমরা যা চাইবা তা দিম আমরা দিও ভাই 10 দিবা কইছো 10 লাখ কইছি দিম আচ্ছা ছোট মিয়া আমি কইলাম কিতা হ্যাঁ? আসলে ব্যাপার হচ্ছে বোন তো নিজের বোন তো। ওই নাইকা তা আমরা কিতা চাই সারা জীবন বোন কিতা সুখে থাকুক আরামে থাকুক ওটা উত্তর ইনো সুখী বড় হইছা বাবা না ইনো আমি- সুখী আমিও ও চিন্তা করলাম যে যদি ইলান হয় বেটার তো আর পয়সার অভাব নাই পয়সার সম্পত্তির অভাব নাই ওই আমারও লাগে না আমার বোন কোথা সুখে থাকবো আল্লাহ সুখে রাখার চিন্তা আমার তোমার তান করা লাগতো না এটা শুনো রে ভাই তোমার পয়সা আছে ঠিক আছে এটা কিন্তু কথাবার্তারও ঠিক থাকতে হইব জমান কিন্তু টাকা থাকতে হইব 2 কোটা তাই না ইয়া আল্লাহ মালিক আমি যেখান কইছি তোমরার বোন রাজরানী লাখান রাখমু রাজরানী লাখান রাখমু আমরা দিও ভাই রাজি আমরা মত আছে তাহলে তোমরা রাজি হইল তো নাকি তোমরা বোনটাও রাজি করাও ওই স্যার এইগুলো রাজি করাই তুলি ওই। যাই দেরি হয় চলো দেখ শুনো একটা কথা কই এটা তো শুনি মানুষের কাছে শুনি তুমি তোমার বউরে মারধর করো ওই মাথায় মাথায় না রে ভাই কিন্তু আমার বোন বাবা কোনোদিন যদি শুনি মারধর করছো খুব খারাপ হতো। ইয়া আল্লাহ তোমরা তান বোন দিয়ে একটা ফুলের টুকা মারতাম না কথা দিলাম আমি এটা তো হকুন্তরে কইয়া বিয়া করছো আচ্ছা। দেখুন যাও কথা লাগা নাই আচ্ছা যাও ঠিক আছে তুমি বিয়ালাই পছু তো তুমি রেডি হও বিয়ালাই পছু ও ঠিক আছে আমি রেডি হইলাম আই আই ইবা কই দিতে বাড়ি যেতে? বাড়ি যেতে। মাথা কথা ঠিক না 10 লাখ দিবা না নি আমার নামে 10 লাখ আইবু নে এই আবার কি টাকা নাকানি করো আমারে বড় খাদি কি টাকা নাকানি না কই কুকুর ওই বাস্তা থাক কোনটা আমরা দিবা এই কি থাকলে রে শুনি বাইসা না ইতে ইতে গোল মুসার কথা কে কইছে হ্যাঁ কথা কথা হাম তুমি কথা ভাত পাই ইটা কাম কে কর এরে হন্ডাই নি ওই আমার গামি আই গামি গামি পয়সা ও গামি ইয়া ফাইদা খাম আজ দিদি দিদি তুমি গোল তুমি দেখায় না রে খাবো লাগি যেতে তাই দিয়ে বসো আনি হালো খাম হাস কি তাই তা আমরা জানো কোন দেখাইছো জোর নাই খাইছো আমার বন্ধু দেখলাম কত করে বাইসা আখো ধরে তোমার কি তো হইছে আমারও তো মায়া করে কুঞ্চল হইছে আমরা বলি আস্তা দিল তো মায়া কথা না, মায়া না। আছে তো অন্তর মায়া আছে দেখাইতাম পারি না সমস্যা ওখানে আর মুখ ওটা সমস্যা মায়া তো স্বরূপ পরিমাণও কম নাই ও শান্তি না বই শান্তি না শুনো এরে শুনো তোমার আমি কইলাম বালা করি মনে রাখবাই আমার কথাটা আজকে থেকে আমার বইনে কোনো হামবাজ করতো না ওই একটা বেটাও ওখান থেকে ওখানে হরাইতো না বললাম একদম রাজরানীর মতো থাকতো সমস্যা নাই কোনো সমস্যা নাই হয়, সব কাম তুমি সব করবে। কাম আজ আনো করো আচ্ছা এটা বাদ দাও ছুটো আবার লাগে যে কইছিলাম কি এটা আন্দা কি চিন্তা ওই নে বল আমি তুই ফোন দিয়া যাচ্ছি। তোর ওই যে 3 পিস যেটা পছন্দ করস আমি আনছি তোর পছন্দ টক দই তুমি তো এমনি সবই আমার মায়া করে না নি তোমার তার মায়া দেখে আমার আব্বার কত মন নর আব্বা ওলা বাড়িয়ে গেলে বাড়িতে এবার সময় আমার লাগে একটা নাটকের চলো এইটা খালি এত কোনো সময় করো এইটা না আচ্ছা ও দেখো না ও দেখো তুই খান্দস কেন আরে তুই বলি গেছ আমি তোর বড় ভাই শুন তোর বড় ভাই যতদিন আছে তোর কোনো চিন্তা নাই ও ওলান ডেইলি বাড়ি থেকে এই দেখো একটা কিছু লইয়ে আই খান্দিস না একবারে খান্দিস না তুই ইয়া আল্লাহ ভাই সাহেব এখন মাত মাত মানে মাত্র আগা মাথা কোনটা মিলে ডেইলি তুমি তাই লাগি তাই জানতে হইতো তাইলে বাড়িতে গিয়ে খাইলে তো তাই তো আর তাকেননি তাই তো বিকল্প ব্যবস্থা হইতেছে না কোনব বই ইতে আবার সুখ নিয়েও যে বাইয়ে আইনা যে তোরে দিছি এই সেই কিন্তু বাইয়ে এর চেয়ে দ্বিগুণ সুখও ফরবাই রাজার রাজভাষা বললা তোমার লাগে একটা জায়গা সিলেক্ট করি আইছি আমরা অলরেডি মানে কিটা হইতেছে এটা বাইসা তুমি আমি তো কোনটা বুঝলাম না আল্লাহ ছুটো ভাই বুঝে আল্লাহ রে গো বুঝতে কিটা দেখো বই তোর তো ওখান বড় হইছ বয়স হয়েছে বিয়ার বয়স হইছে না উপযুক্ত উপযুক্ত হয়েছে তখন আমরা তো বিয়া দেওয়া লাগবো না ন্যায় দেই খাই দিই মায়া তো আছে ছাড়তে ইচ্ছা নাই তারপরে তো বিয়া দিতে দেওয়া লাগবে পরিস্থিতি ওটা কারণে চিন্তা ভাবনা করিয়া দেখলাম যে একটা বালা দামানো পাইলাম ও আমরা তোর
বিহার ঠিক করি আইছি এলাকার মাঝে সবচেয়ে নামি খামি ব্যক্তি সবচেয়ে পয়সা ওই তার উপরে ই বেচারার উপরে দেওয়ার পয়সা হলো আমরা এলাকার মাঝে নাই তুমি না নি ফাওয়ার উপরে ফাও তুলে সারা লাইফ খালি ওই গো বই আমার বোন গুতে যদি সুখে থাকে আমার জিকেইলা তুমি তেন দামান দেখি শুরু কইব তো তোমরা আজকে কার কথা কইরা বাইসা মানিক সাহেব বাইসা মানিক সাহেব কোন মানিকের কথা কইরা খালা মানিক যে হে আল্লাহ গো বোন খালা গো ওখানে খালার দলাদি কিটা কথা বেটা টেকা আছে টেকা দেবে টেকা বাইসা বেটা তো বিয়াতি তুই বিয়া করছিস বেটা বিয়া তুই ওইলো করে কি তুইছে হ্যাঁ বেটা তুই বিয়া করছ তুমি লাগে 3 নাম্বার বউ হইবা তো সমস্যা কিটা আল্লাহ বেটা মানুষ দোকান খরক আর সাইখান খরক কিছু আয় যায় সুখে থাকবা এখন আমরা চাই আমি কি তোলা না পানিতে পড়ে গেছি নিবা তুই বিয়াতি বেটা মাঝে খালা বয়স্ক সবচেয়ে বড় কথা এর গাঁর মাঝে নাম করা হে তার বউ ফিটায় বউ মারে বড় যে দুই বউ আছে না তা খালা মিসমিসা ডাইস বালা না সেরা তোমার ডাইস সুন্দর আছে গো বোন তোমারে মারতো না না এখনই রাখবো বলি না আমি না বিয়া হইতাম না দেখ বাইসা দেখ সুমি কথা উঠাইছ না আমরা কথা দিয়ে আইছি ইনো আমরা বিয়া দিমু ওই বাইসা জোরে বিয়া দিলে বাইসা ওই ওই দরকার মনে করলে জুড়ে গেছে বলে বাইসা আমার জান থাকতে গেলে গেছে আমি জীবনে বিয়া হইতাম না আমি আমার আব্বা থাকলে তুমি জীবনে কেন বড় সাহস পাইলাম না আমার আব্বা মরা হয়েছে বিদিন আমার চেতা মনে যাওয়া করলো গঙ্গা খান্না তুমি দেখ রাইনি হে তোমার বইনে চাই না তোমরা দুবাই উঠে উঠতায় ও বেটা টাইম দিয়া দিলে তোমার বইনে যে তোমরা উঠে উঠে যাইবা এটা তোমার মনে সহ্য চাইলো না মারো আঙ্গুলে দিও তো না মারো এটা লইতো না আঙ্গুল বেকা করা লাগে যত সময় রাজি হইছে না মারো মারিয়া রাজি করো রাখি কামারি তো পানি রাজি করো খানারি ভাই আমার লাগে পালা পালা করে বই রাজি হই যা মাথা না লাগে ফলা দিবি না আমি না জীবন শুরু হয়েছি খানারি বেকা খানারি আর কি হচ্ছে মাই তো মাই মিষ্টি খাইতা করি বই আবার তোমার কি মায়া হলো না আবার কত বলি নিমছি ওটা তাই করে দিয়া না মানে তোমার বড় বাপ স্যার বাড়িতে আসেননি ও স্যার স্যার আমি রিয়াজু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিদারে আয় করাইলো জি হ্যাঁ স্যার একটু দরকার আছে কিতা কিতারে স্যার এটা বেড নিউজ লইয়ে বেড বেড নিউজ কিতারে স্যার সুমির অবস্থা তো খুব খারাপ স্যার এটা তো জানিবে এটা তো তারা বাইনতে দীক্ষা দেখেন না আমরা কিতা করার আছে কোথায় স্যার অতদিন যাই হোক মনে করেন বাসার কাম কাজ করাইছে এরপরে তো পড়ালেখা তো বন্ধ করাই দিল ওই ওই এখন তো আরো জঘন্য কাম করে ফেলাইছে কিতাবে স্যার আমরা এলাকার ও যে খালা মানিককে চিনি ফিশারির মালিক যে ফিশারির ওই মালিক ওই চিন্তিত এ তো দুই বিয়া করছে অলরেডি আর বাসা তো খারাপ মানে দিও বউরে যে মায়ের মারে এখন আচ্ছা এগুলো তার ব্যাপার সুমির ব্যাপার মাত্র স্যার যে খালা মানিকে তারা দুই বাইরে টুপ দিছে বুঝছেন নি এখন তারা দুই বাইরে টুপ গিলছে এখন টেকার লুবে নানি সুমিরে তারা খালা মানিকের কাছে বিয়া দিলা এটা যদি করে তারা তো বড় জঘন্য কাজ করবো রে বিয়াতি বেটা এরপরে দুইটা বিয়া করছে মুখর বাসাও খুব খারাপ স্যার খালি মুখের ব্যবহার খারাপ না মানুষ হিসেবে খুব জঘন্য খারাপ এই তুমি যে কইলে টুপ দেওয়া হয়েছে কি ধরনের স্যার শুনছি সুমির যে দুই ভাই আছে আনি খুব বড় অঙ্কর দুই ভাইয়ে টেকা দিবে এরপরে দুইটা ফিশারি দিব এর বিনিময়ে সুমিরে খালা মানিকের লগে বিয়া দিতা দুইটা ফিশারির মানুষ লোকিয়া দুই বাই দুইটা ফিশারির মালিক কইলা নগদ অর্থ কিছু দিব টেকাও ফাইদা চি বিয়া হয় তাদের যাও সেটা তো বন্ধে তারা বেশি জি স্যার স্যার হ্যাঁ আপনি আমার একটা কথা বলছিলেন যে আমি যেহেতু সুমির লাগা বাড়ি থাকি ওটা দায় মনে হইলেন তার আপডেট সবসময় আপনারা জানাইতাম এটা তো স্যার, কইছিলাম আমি তোমার জানাই আমি আপনার ছোটো মানটা গেছি আমি জানি স্যার আপনি খুব একজন সৎ মানুষ যে স্যার বিপদে হেল্প করেন আপনি অন্যায় কিছুরে প্রশ্রয় দেন না স্যার আশা করি স্যার এটা
এই সমস্যা এটা সমাধান আপনি করবা স্যার। করবো আমি, ঠিক আছে। তুমি খুব সময় মতো আমার খবরটা জানাইছো, ধন্যবাদ স্যার আপনি দ্রুত অ্যাকশনও যান স্যার। আর চেষ্টা করা জানি মতটুকু আমি করার চিন্তা করি। স্যার আমার জন্য কোনো হেল্প লাগে আমি অবশ্যই লাগবো লাগবো, আমি আপনার লগে সব সময় আছি। তোমার ডাকবো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাই কি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন মাস্টার মানুষ আপনার নামে বহুত অভিযোগ আমার কাছে আইছে, আমার কাছে না আমরা পরিবারও গেছে। ওটা অভিযোগ জানিয়েও আমি একশো গেছি না, এখন মাস্টার মানুষ আমি ভদ্র মানুষ। আর এখন আপনি শেষমেশ কিতাব ফাইলে খান লইয়া গরম হতো পাইছো কিতাব জরুরি দরকার। ও ভাই সাহেব, ভাই সাহেব ও ভাই আও ও মাস্টার আইছে কিতাব ভাই ফাইলে খান, কিতাব ফাইলে খান আপনি তোমার দেখাই। ওয়ালাইকুম সালাম। এই মানুষটা ইলোখানে ও ফাইল খান লইয়া কই আমরা পরিবারও লোকে ফাইল লইয়া আইছি জরুরি একটা দরকারে, পরিবারের অন্যান্য সদস্য একলগে আইলে ভালো হইল। আরে আশ্চর্য, আমরা ও পরিবারের অন্য সদস্যদের দিকে তো আমরা দুই ভাই আছি, আমরা দেখাই কিতা তোমার উচিল্লা কিতা আমরা বই নগরে এক উচিল্লা দেখি তাই নাই এরকম জিপরা আর লাম্পা হইল না রে ভাই, বহুত লাম্পা করছো, বহুত তোমার নামে অভিযোগ আইছে, রিপোর্ট আইছে, বুঝছো রে? এবার কন্ট্রোল হওয়ার নাই, কিন্তু কিতা কর্ম ঠিক নাই। ফাইনাল তোমার কইরাম চারশো আমার বইনোর কিন্তু বিয়া সাথে ঠিক করা অলরেডি একবারে সপ্তাহ আমরা ঠিকঠাক করেছি এক শিল্পপতির লোকে দিয়া। জয়সিনজি খালা মানে তাই না তো পয়সা ওলা নাই, বিরাট পয়সা আলা এই এলাকার মাঝে তার ভিতরে কেউ পয়সা ওলা কোনো পয়সা আলা নাই, তার মতো বেইমানও নাই। এই মিয়া সাবধান, এই ভদ্রলোক আপনার আত্মীয়, সাবধানে তার সম্বন্ধে খারাপ কথা কইবে, বুঝছো? কেন ভাই সাহেব শার্টত আঘাত পড়ে গেছে নাইনি? ইয়ে বেচারারে তো প্রশ্রয় দিয়া না আমার মাথা তুলে দিছি পয়সা, স্বার্থত আঘাত পড়ুক আর না পড়ুক ইত্যাদি তুমি কিতা কথা নিয়া, তুমি কিতা লাগি আইছো হৌ দরকার মাত্র, তোমারে তো বাড়ি থানানিও বলেছি, তোমারে যেইটোর বাড়াতো না হবাই ঠেলা বাড়ি বিদাইতাম আসলাম। দেখো কা আমি যেহেতু আইছি আমার কাজটা অন্তত ওকে সমাপ্ত করতে দরকার, আপনার বোন একটু ডাকি আনুন। তোমার তো সাহস বেশি বাড়িয়ে গেছে, আমার বোন যদি তুমি কিনা করতে এটা দরকারে আইছি কইলাম পয়সা বিকানো তো আমরা যেহেতু সামনে আসি বা আমরা সামনে তো তাই উল্টা পাল্টা কিন্তু মারতাও পারতাম না, কিন্তু করতেও পারতাম না। সুতরাং এই ফাইলটার মাঝে পূর্ণ বলি না, এখান থেকে গেলে সুবিধে লাগে আনিলেই দিল সত্যি জি হয়েছে আনিলেই দিল, ঠিক আছে? সেটা এমন দেওয়া পয়সা আমরা যাবো ইয়াইছো রয় আপনার লাগে চিন্তা করি বউ জি ধন্যবাদ। এরে হুনরাইনি জি কোনো কৌটোর ফাইলে সুবিধা লইয়া একটু আওসাই কোনো আও আও আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বউ ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। কই আপনি কোন কিতা ইয়াল্লা ভাই সাহেব আইসি যখন একটু সময় দেন কইলাম তো ইয়ে সুমি, তুমি অতদিন ধরে তো অনেক অত্যাচার সহ্য করায়, আমি আমার নিজের টাকা খরচ করিয়া তোমার তান এই বাড়ির সয় সম্পত্তির ব্যাপারে অনেক অজানা তথ্য বার করছি, এখন যদি বাই দ্বারা শুনতা চাই তে তো শুনাইমু। স্যার এটা আপনি কিতা কইরা আমরা বাড়ির সম্পত্তির অজানা তথ্য আপনি বার করছেন মানে কিতা আমি কিন্তু বুঝলাম না। পয়সা দরজর কিন্তু বাদ ভাঙ্গি যা তাই না, আমরা কিতা মাস্টার আমরা কিতা কোনো শেষ কুটুমি না আত্মীয় স্বজন না আমার গোষ্ঠী বিরাট রাখে, আমার বাপর সম্পত্তি বিষয় আসলে তাই খোঁজ খবর লোক রাখে, তাই তথ্য বাপর রাখে। না না আমিও তো কইলাম আপনার এই অধিকার খেয়ে দিছে যে আমার সম্পত্তি লইয়া আপনার নাড়াচাড়া করতা, আপনি তথ্য বা করতা কেন? অন্যায়ের প্রতিবাদ করতে হইলে অধিকার পাওয়া লাগে না, বুঝছো? ন্যায় বুঝিয়া অন্তত ওকে মানা লাগে। দেখো কা এই বাড়ি কিন্তু আপনারা দুইজন নাই, কেন তো আপনার বোন তো আছে, কিন্তু বোনটি আপনারা এমন বাটে খাটাই না, একটা হাজার মানুষের মাঝিলা খাটায় না, ও ধরনের ব্যবহার করা, ও ধরনের মানসিক টর্চার করা। পয়সা বাড়িটা করবার আগে কিনা আইসক্রিম বানানি বানাই মুনানি পয়সা পয়সা আসলা গাই উপরে কেন লোক পয়সা
কিতা কইতাছে এটা কিতা এরপরে আমার কথা তো শেষ হইছে না কিতা এরপরে বানাইতাছে এটা আপনি তো বোন হিসাবে দেখেন না তার অধিকার থাকে তারে বঞ্চিত করা আর বিয়া ওই যে কইরা বিয়া বিয়া দিরা না আপনারা তো বিয়ার নামে বোনটারে বিক্রি দিরা এটা তো ঠিক নাই সুমি সুমি আসলে তুমি জানো না তোমার নামে যে সম্পূর্ণ সম্পত্তি আছে বিল্ডিং আছে জায়গা জমিন আছে সব কিন্তু তোমার নামে তোমার পায় দুনিয়ার টাকা অবস্থায় তোমার নামে একলা দিয়া গেছো এই মিয়া তুমি কইলে আর আমরা বিশ্বাস করে নিলাম আপনার প্রমাণ নেই প্রমাণ নেই আমার ফ্যামিলির ব্যাপার আমি দেখবো দেখুন ওই যা কিতা বেচারা ও তো ছেলে ধরে টাকা এখন খোলা খাতা হয়ে যাইছে দেখো সাইন কথা পুরিয়া দেখিল রইছে এক সামেলা দূর হয়ে যাব দেখো না কিতা পাইছা যত সময় যা তুমি যখন দুর্বল হয়ে যায় কিতা ব্যাপার মাস্টারের কথা ঠিক আছে বাবা বেমানি করে দিয়েছিলাম ইয়াল্লাইতে কি থামো তুমি কিতা কিতা বাত কইছা হ্যাঁ হয় বাবাই যে আমরা নিজের ফুল তো লই বেইমানি করবা কি লেখা ওই হলো হল দাগ নম্বর শুনি না আমি আমরা এখানে কোনটাও নাই বড় মিয়া ছোট মিয়া নাই গুল্লাই গেছেন দিয়েছ ই দিয়ে তো খাল তো খালে দিয়ে উঠবাইছে আইসলাম কিতার লাগি রে বাবা ই বুড়া হালো বেইমান হইয়া গেলা দুইও ফুয়ার গেছে সুমি আসলে আমি তোমার সম্পত্তি তোমার অধিকার আমি তোমার বুঝিয়ে দিই থ্যাংক ইউ সো মাচ স্যার এখন তুমি তারারে কেন রাখবা না বিদায় করবা সবটা তোমার ব্যাপার সুমি আসলে গোবন আমরা আসলে ভুল করেছি আসলে ভুল করে নিয়েছি করে নিয়েছি গো আমরা চুপ থাকো সব আমি তোমরা এখন মার্কেটের বই না আমারে তোমরা তিনটা মাসিকে টর্চার করছো শারীরিক মানসিক জেলা আমারে খাটাইছো কোনো বান্দিরা মিলা খাটায় না সব